হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের যে বাকি অংশটি, তৃতীয় ধাপে যে বাকি অংশটুকু ছিল সেটুকু নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। আগের ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম এবং এর অ্যান্সারটিও করেছিলাম। এখন আমরা এখান থেকে শুরু করব। একটা মজার বিষয় কি জানো, কোনো পদার্থকে বোঝানোর জন্য একই কৌশল ব্যবহার করা হয়। উপরে তোমরা যেমন রঙের আদক্ষর দিয়ে রং চেনালে, সেভাবেই কোনো পদার্থে কি কি মৌলিক পদার্থের পরমাণু আছে সেটা বোঝাতে মৌলগুলোর নামের আদক্ষর ব্যবহার করা হয়। মৌলিক পদার্থের ক্ষেত্রে শুধু সেই মৌলের আদক্ষর হলেই চলে, কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে যেহেতু একাধিক মৌলের পরমাণু থাকে, কাজে তোমাদের নানা রঙের ফুলের পাপড়ির মতোই কোনো মৌলের কয়টি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ওই পদার্থের সৃষ্টি করে তার সংকেত দেখেই বুঝতে পারা যায়। যেমন দুটি কার্বন, দুটি হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু মিলে যে যৌগ হয় তার সংকেত হলো C2H2O। আরো ভালোভাবে বোঝার জন্য দলে বসে তোমাদের রিসোর্স বা অনুসন্ধানী পাঠ বই থেকে পরমাণু, অণু ও যৌগ প্রতীক ও সংকেত ইত্যাদি সহ দ্বিতীয় অধ্যায়ে বাকি অংশটুকু পড়ে নাও। পড়ার সময় দলে আলোচনা করো, প্রয়োজনে শিক্ষকের সহায়তাও নিতে পারো। এবার নিচের সংকেতগুলো কি থেকে অনুমান করার চেষ্টা করো এই পদার্থগুলোকে কোন মৌলের কয়টি করে পরমাণু আছে। তোমাদের বইয়ে বেশ অনেকগুলো মৌলের প্রতীক দেওয়া আছে, সেগুলো সাহায্য নিতে পারো। তো এখানে আমাদের একটি ছক দেওয়া আছে, চলো এই ছকটি পূরণ করি। মৌল বা যৌগের সংকেত কোন মৌলের কয়টি পরমাণু রয়েছে। CO একটি কার্বন ডাইঅক্সাইড ও একটি অক্সিজেন পরমাণু। H2SO4 দুইটি হাইড্রোজেন, একটি সালফার ও চারটি অক্সিজেন পরমাণু। O3 তিনটি অক্সিজেন পরমাণু। N2O দুইটি নাইট্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু। এখানে যেই চারটা ঘর দেওয়া ছিল সে চারটাই আমি করে দেখিয়েছি। এরপরে যেটা বলা হয়েছে, তোমাদের মনে কি একটা প্রশ্ন জেগেছে যে কোনো মৌলের পরমাণু কার সাথে কিভাবে যুক্ত, মৃদুল পদার্থ তৈরি করবে তা কিভাবে জানা যায়, এটা কি একান্তই দ্বৈবাদ ঘটে নাকি আরো কোনো নিয়ম আছে, নিজেরা চিন্তা করে দেখো। তবে এর উত্তর পেতে হলে তোমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর একটু উপরে ক্লাসে গেলে দেখবে কত চমৎকার সব ঘটনা এই পরমাণুগুলোর ভিতরে ঘটে। ততদিন প্রশ্নগুলো জমে রাখো। তো এখানে যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটার অ্যান্সারটি দেখি। যে কোনো মৌলের পরমাণুর কার সাথে কিভাবে যুক্ত হয়ে নতুন পদার্থ তৈরি করবে তা কিভাবে জানা যায়, এটা কি একান্তই দ্বৈবাদ না ঘটে নাকি এরও কোনো নিয়ম আছে। মৌলগুলো রাসায়নিক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে নতুন পদার্থ তৈরি করে। এই রাসায়নিক বন্ধন সাধারণত মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সাথে অন্য বা একই মৌলের পরমাণুর ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে হয়ে থাকে। এটাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার। এখানে যে দুইটা প্রশ্ন লেখা হয়েছিল, দ্বৈবাদ ঘটে নাকি আরো অন্য কোনো নিয়ম আছে, এটার নিয়মই হচ্ছে এখানে সবগুলো মিলিয়ে এই দুই প্রশ্নের উত্তর। এরপরেরটি দেখা যাক। ঘিরে দেখা। অভিনয় করতে, মডেল বানাতে এবং শরবত পরীক্ষা করতে তোমাদের কেমন লেগেছে? এই কাজে তোমরা কি কি শিখলে? এই দুইটা প্রশ্নের উত্তর এখন দেখব। ফিরে দেখা। অভিনয় করতে, মডেল বানাতে এবং শরবত পরীক্ষা করতে তোমাদের কেমন লেগেছে? অভিনয় করতে, মডেল বানাতে এবং শরবত পরীক্ষা করতে আমাদের খুব ভালো লেগেছে। অভিনয়ের মাধ্যমে পরমাণুর কক্ষপথ সম্পর্কে যথাসম্ভব ধারণা পেয়েছি। মডেলের সময় ইলেকট্রনের বিষয়টি পরিষ্কার বুঝতে পেরেছি। শরবত পরীক্ষা করতে গিয়ে মিশ্র পদার্থ সম্পর্কে জ্ঞান হয়েছে। সব মিলিয়ে কাজটি খুব উপভোগ করেছি। এর পরের প্রশ্নটি হচ্ছে, এই কাজে নতুন কি কি শিখলে? অভিনয় থেকে পরমাণুর কক্ষপথ ও পরমাণু ও ইলেকট্রনের ধারণা পেয়েছি। এগুলো কিভাবে আঁকতে হয় তাও শিখেছি। মডেল বানিয়ে ইলেকট্রনের ব্যবহার আরও ভালোভাবে বুঝেছি। শরবত তৈরি করে মিশ্র উপাদান চিহ্নিত করা শিখেছি। তো আজকে আমার বিজ্ঞান ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। ধন্যবাদ।